আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এরপর লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, হামলার কারণে পূর্ব তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবরে হাজার হাজার নাগরিককে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েল তাদের আরও বৃহত্তর হামলার পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে 2 জন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 273 হয়েছে, যার মধ্যে 112 জন শিশু। মন্ত্রণালয় বলেছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। তারা আরও উল্লেখ করেছে, ইসরায়েলি বোমা হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।